এই সিজনে আপনি যদি ঘুরতে চান আর ঘোরার লগে জায়গা মিশছেন তাইলে আপনি দেরি না করে আইজি চলে যান বরিশাল পেয়ারা বাগান। এই সিজনে ঘোরার মতন এইরকম সুন্দর জায়গা খুব কমই। আজকে ভিডিওতে থাকবে পেয়ারা বাগান কেমনে যাইবেন, কেমনে খাইবেন, কেমনে ঘুরবেন, কেমনে কি করবেন সব আজকে এই ভিডিওর মধ্যে পাইয়ে যাইবেন। তো কয় টাকা কি ভাড়া লাগে দেখতে থাকেন ভিডিওটা, হেলে বুঝে যায়। বরিশাল শহর দিয়ে যাইতে হলে আমরা সর্বপ্রথম আইতে হইবে বরতলা, আর বরতলা গিয়ে লইতে হইবে একটা লেগুনা। লেগুনার ভাড়া হইছে মাত্র 60 টাকা করে। এই লেগুনা বরতলা পাইবেন, চৌমাথাও পাইবেন, দুই জায়গার এক জায়গা দিয়ে আমি উঠলেই হয়। এরপর আমি লেগুনা নিরিবিলি চলে যাবেন আটগড় কুরিয়ানা। আর আটগড় কুরিয়ানা যাইয়ে দেখবেন সাইডে সাইডে টলার রাখা আছে, ওখানে আমি যাইয়ে টলার রিজার্ভ করতে হইবে। আর টলার রিজার্ভ করার পর টলার লইয়ে পেয়ারা বাগান ঘুরতে হইবে। মোরা গেছিলাম সকালবেলা, হ্যাঁ মুখো যাইতে যেতে বাজে গেছে 10টা, রোদের তাপও গেছে বাইরে। এরপর টলার ঠিক করার আগে মোরা গরমের মধ্যে খাইয়ে লইলাম লেবুর শরবত। লেবুর শরবত খাইয়ে হাইয়ার পর যেমন টলার ঠিক কর। এই জায়গায় টলার ঠিক করতে হবে নিজের বুদ্ধি দিয়ে। মুখ লেবুর শরবত খাওয়ালো শেষে মোরা গেলাম টলারের কাছে। আর টলার কাছে যাইয়ে মোরা ভাড়াটারা সব ভাঙ্গে লইতেছি যে কয় টাকা কি লাগবে, কয় ঘন্টা ঘুরমু সবকিছু কইলাম। মোরা যাইয়ে 4 ঘন্টা ঘুরমু দেখে 4 ঘন্টার লইগে মাত্র 1500 টাকা দিয়ে একটা টলার রিজার্ভ করলাম। এই জায়গায় আমি দামাদামি করি, মানে টলার রিজার্ভ করতে হইবে, যে কইবে হেইতে উঠলে আমরা খাইবেন লস পুরোই। এখন আল্লাহর নাম লইয়ে টলার দেশে সারিয়ে মগো গন্তব্য পেয়ারা বাগান। আমরা যদি 8-10 জন মিললে যাইতে পারেন তাইলে কিন্তু আমাকে খরচ অনেকটাই কম। যদি আমরা 5 জনের কম যান তাইলে আমাকে খরচ হইবে ডাবল। আর পেয়ারা বাগান গেলে যেহেতু পেয়ারা গাছ দেখবেন এমন কোনো কথা না, সাইডে সাইডে কত সুন্দর কলা গাছও আছে, সবকিছুই দেখতে পারবেন। এই জায়গার সব থেকে সৌন্দর্য হইলে ভাসমান পেয়ারা বাজার। এই জায়গায় আইলে ভাসমান পেয়ারা বাজারটা দেখলেই মনটা জুড়ে যায়। পার্কের কাছে যাওয়ার আগে দেখবেন ভাসমান পেয়ারা বাজারটা, এই জায়গা দিয়ে পেয়ারাটা কিনে এইবার বেটারা লইয়ে যায়। আর আমি যদি পেয়ারা কিনতে মন চাই তাহলে এই জায়গাতে আমি কিনে বাসা লইতে পারবেন। এই জায়গায় আইলে টলার বই কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন। পেয়ারা গাছের বদলে দেখবেন দুই সাইডে কত সুন্দর সুন্দর আমড়া গাছও আছে। এই জায়গায় আমড়া বাগানও আছে, পেয়ারা বাগানও আছে, আবার সুবরি বাগানও কিন্তু আছে। কইতে কইতে আইয়ে পড়ছি মোরা পেয়ারা বাগানের পার্কের সামনে। এই জায়গায় কিন্তু কাছাকাছি 2টা পার্ক আছে। 2টা পার্ক দেখে মোরা একটা পার্কে ঢুকমু, পরে আবার ওইটাও ঢুকমু, মানে 2টা পার্কে আজকে ঘুরে দেখ। এরপর পার্কে ঢোকার লগে নামে গেলাম মোরা আস্তে আস্তে সবাই। আর এই জায়গায় 2টা যে পার্ক আছে এই 2টা পার্কের টিকিট কিন্তু সেম, মানে প্রতিটা টিকিটের মূল্য 30 টাকা করে। এই পার্কের মধ্যে ঢুকতে হলে 30 টাকা করে আমি টিকিট কাটতে হইবে, এরপর ঢুকতে হইবে। এই জায়গায় কিন্তু আমি নির্দিষ্ট কোনো টাইম নেই যে এই টাইমটা পার্কের মধ্যে থাকতে পারবেন বা থাকতে পারবেন। সময় হইলো সব আমি রাতে আমি যতক্ষণ ঘুরতে পারেন। আর এই জায়গায় 2টা পার্ক আছে, 2টা পার্কে আজ ঘুরমু। আমরা দেখে কইবেন কোন পার্কটা ভালো লাগছে আর ওই পার্কে আমরা যাই। এই পার্কে ঢোকার সময় সামনে দেখবেন ছোট একটা লাভ আকৃতির গেট আছে। আর গেটের মধ্যে দিয়ে ঢুকে দেখবেন সাইডে সাইডে খালি পেয়ারা গাছ আর পেয়ারা গাছ। পেয়ারা গাছের সাথে কিন্তু ফুলও আছে, ফুল গাছও আছে, সবই পাইবেন একটা পার্কের মধ্যে। পার্কে ঢুকেই সামনে যাই হাতের বাম সাইডে দেখবেন একটা গ্রামের বাড়ির মতো। আসলে গ্রামের বাড়িঘর কিন্তু এমন। বাড়িটা দেখে মোর বাড়ির মধ্যে ঢুকতে ইচ্ছে করছে, কিন্তু মোর সাইডে বাড়িটা বাজে গেছে ছোট হইতে বাড়ির উঠানে বইয়ে পড়লো। এরপর সামনে যাইতে দেখবেন যে আমের মাথার উপরে পেয়ারা গাছ আর দুই সাইডে ফুল গাছও আছে। আর ফুলগুলো কিন্তু অনেক সুন্দর। এই ফুল কিন্তু আবার ছেঁড়া যাইবে। এখানে মাইয়ের আইলে তো আগে দেবে ফুলের দিক নজর, আইসে পেয়ারা বাগানে ঘুরতে কিন্তু দেবে আগে ফুলের দিক নজর। হেইতে আগে লেখকে রাখছে যে ফুল ছেঁড়া নিস। আর সামনে যাইয়ে মাইয়ে গুলো গিয়ে সুন্দর একটা জায়গা, এই দোলনা। এই দোলনাটা দেখলে মাইয়েরা যে বইবে 100% শিওর, মাইয়েরা বইবে পোলারাও বইবে। এতে মই একটু বইয়ে লইল। মানুষের ভালোবাসার দিক তাকাইয়েন না, মই চারিদিক ঘুরেই দেখাই দিয়েছি, হেইয়ে দেখেন আমরা। এখন হইলো আইফেল টাওয়ারে ওঠার পালা। এখন সবাই মিলে উঠবো আইফেল টাওয়ার। পেয়ারা বাগানে এই জিনিসটা যারা না উঠবেন আর এই জিনিসটা যারা মিস করবেন এরা পেয়ারা বাগান নাওয়াই ভালো। এরপর আইফেল টাওয়ারের সিঁড়ি বাইতে বাইতে চলে গেলাম আইফেল টাওয়ারের কাছে। আর এই জায়গায় আইলে আগে আমরা আগে দাঁড়াই থাকতে হইবে, দাঁড়াই থেকে এরপর আমার বুকিং করতে হইবে, মানে সিরিয়ালে দাঁড়াইতে হইবে। এখানে কিন্তু টিকিট লাগবে না, এমনি সিরিয়ালে দাঁড়াই থাকলেই হইবে। উঠতে উঠতে গেছে কষ্ট হই, এইতে আইয়ে হইয়ে পড়লাম। আর এই জায়গায় হইয়ে উপরে তাকানির মজাটাই কিন্তু অন্যরকম। পেয়ারা বাগান আইলে আমরা এইটার ফুটতে আর একটু বইবেন, দেখবেন মনটা শান্তি হয়ে যাইবে। এরপর যাইতেছিলাম আর একটু সামনে, কিন্তু এদিকে বেরের ঠেলায় ঠেললে মেললে যাওয়া ছাড়া কোনো আর উপায় না। এইটার উপরে দিয়ে পেয়ারা বাগানের সৌন্দর্যটা কিন্তু অনেক অনেক সুন্দর লাগে। ওরা যে সময় আইছি এই সময় মানুষ গেছিলে ভরিয়ে, মানুষের ঠেলা গুতা এদিক ওদিকে তাকাইতে পারি না, নিচে চাইয়ে চাই আড়া লাগে যদি এবার কোন ফাইক দিয়ে পড়িয়ে যায়। এরপর আইলাম একটা সুন্দর জায়গায়। এই জায়গাটায় আমি অনেকজন দাঁড়াইতে পারবেন, কোনো সমস্যা নাই। এই জায়গায় দাঁড়াইয়ে নিরিবিলি ছবি টবি তুলতে পারবেন। আর এই জায়গায় দাঁড়াই মনে হয় মগে 200-300 ছবি তোলা হয়ে গেছে। এখন হইলো পেয়ারা বাগান আওয়ার মূল কাজ, মানে পেয়ারা বাগান আইয়ে পেয়ারা খাওয়া। কিন্তু পেয়ারা খাইতে আইয়ে দেখলাম খালি কল। আমরা নিজেরাই দেন পেয়ারা বাগানে আইছি পেয়ারা খাইতে, পেয়ারা গাছে নাই পেয়ারা, কিন্তু কলা গাছ আছে, কলা গাছে আছে কলা। খুঁজতে খুঁজতে 2-1 পেয়ারা দেওয়ার পর বন্ধু গেছে এই ছোটবেলার স্মৃতিতে ফিরিয়ে। ছোটবেলায় যাবিলে গাছ বাইতে আছে, হ্যাঁ নাইও কিন্তু এবিলে গাছ বাওয়া শুরু করে। মোর আইছিলাম 8 জন, 8 জন একদিকে চলে গেছে। যে যেই কটা পেয়ারা লই আইতে পারে এইবার সবাই মিলে 1 লাখ ভাই খামো। কিন্তু দুঃখের বিষয় এই গেছে কোনো পেয়ারাই না। 30 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে যদি পেয়ারা না খাইতে পারি তাহলে টাহাটাই তো জলে। প্রতিটা গাছে মনে হয় 1-2 করে পেয়ারা আছে, হ্যাঁ অনেক উপরে, যেগুলো মনে করেন যে না বাইয়ে উঠলে পারা যাইবে না। আর গাছ বাইতে এখন আর মন চায় না। এরপর বাইরে যাই দেখবো একটা গরিবের পদ্মা সেতু। কি করবো, পেয়ারা আর খুঁজতে না পাইয়া আইয়ে পড়লাম পেয়ারার দোকানে, মানে নৌকায় করে পেয়ারা আছে পেয়ারার বাজারে। এই জায়গায় আইয়ে পেয়ারা বাগানে আইছি পেয়ারা খাইতে, কিন্তু হ্যাঁ আবার খাওয়া লাগে কিনে। আর কিনে খাওয়ার মজা অন্যরকম, গাছ দিয়ে পারিতে খাওয়ার মজা অন্যরকম। এই পার্কের এই জিনিসটা অনেক ভালো লাগছে। এই পার্কের মধ্যে আছে কিন্তু একটা সুন্দর ওয়াশ। সকালবেলা আইছি মজা করতে, মজাও যেরকমের লাগতে আছে, গরম এইরকমের লাগতে। এরপর গরমের মধ্যে দেখলাম মালাই লইয়েছে। এবার সবাই মিলে একটা একটা করে মালাই খাইলাম আর পরান্ডা ঠান্ডা করলাম। এই গরমে একটা মালাইতে কিছুই হয় না, এই যে একটা মালাই খাই আবার আর একটা লই লই। গরম লাগে দেখে আইয়ে
পারলাম একটা ছাতির নিচে। এই জায়গায় যদি 2-4টা চেয়ার থাকতে তাইলে আরো মজা হয়। কি আর করার, ছাতির নিচে দাঁড়াইয়েই থাকা লাগবে। মাইয়াগুলো গিয়ে কিন্তু এই জায়গায় ফুচকার ঝালমুড়ির ব্যবস্থাও আছে। পেরাবাগানে গিয়ে যতগুলো সুন্দর দৃশ্য দেখলাম, সব থেকে সুন্দর দৃশ্য বাজলে মোদ্দারে এইটা। ভিডিও কিন্তু অনেকগুলোই করে নেই, কারণ করতে করতে ভিডিও করার সময় পাইলাম না। এত গরমের মধ্যে ভিডিও করতে আর মন চায় না। হেয়ার পর একটা পানির বোতল লইয়ে সবাই একটু পানি খাইতেছি, রিল্যাক্স হইতেছি। হেয়ার পর এখন যাবো আর একটা পার্ক। শুরুতে কইলাম 2টা পার্ক ঘুরে দেখবো, হইতে একটা পার্ক ঘোরায় এখন শেষ। এখন আবার টলার উঠতে যাবো সামনের ওই পার্কটা। মোরা প্রথম যে পার্কটায় ঢুকছি এই পার্কের নাম ছিল প্যারা পার্ক। আর এই প্যারা পার্কের সামনে কিন্তু আরো একটা সুন্দর পার্ক আছে। মোরা এখন যে পার্কটায় ঢুকবো এই পার্কের নাম হইলো রিয়ান প্যারা পার্ক। এই পার্কে ঢোকার সময় সামনের দৃশ্যটা কিন্তু মোদ্দারে খুবই ভালো লাগে। এই জায়গায় কিন্তু ঝুলন্ত সেতুর মতন একটা ফিল পেয়ে যাইবে। যদিও 2টা পার্কের মধ্যে কিন্তু সেম জিনিস, সেইটা রেডের মধ্যে বেশিক্ষণ ঘুরলাম না। এখন যেহেতু দুপুর হয়ে গেছে, হেইতে মোরা যাইতেছি খাওনের খোঁজে। আর এই জায়গায় খাওনের লইগা সুন্দরতম জায়গা হইছে বৌদির ভাসমান হোটেল। এই জায়গায় আমরা দুয়ারের খাওয়ার লইগে কোনো টেনশন করতে হইবে না। টলার লইয়ে সোজা চলে যাইবেন বৌদির ভাসমান হোটেলে। এখন আমাকে দেখাবো এই জায়গায় দুপুরের খাওয়ানোর লইগে কিরকমের খরচ লাগে। তো সবাই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। হোটেলে আটটা সামনের দিক যাইতেছে একটা টেবিলের খোঁজে। সুন্দর একটা টেবিল দেখে সবাই একলগে বইতে পারবো, এরকম একটা টেবিল দেখে বোম। এই হোটেলে আইলে আমি চুলায় রান্না করা খাবার পাইয়ে যাবেন। এই জায়গায় কিন্তু অনেক রকমের খাবার আছে, আমি যেইটা ভালো লাগে আমি এইটা লই খাইতে থাকবেন। মোরা একটা টেবিল লইয়ে সবাই একটা টেবিলে বইয়ে বললাম। এখন খাওয়া আর পালা। খাওয়ানোর লইগে লইলাম পোলাও, মানে তেহারি, শুধু গোস্ত ছাড়া পোলাওর প্লেট আনলে মাত্র 30 টাকা করে, আর ভাতের প্লেট মাত্র 20 টাকা করে। পরে লইলাম এক প্লেট করে সবাই মুরগির গোস্ত, আর মুরগির গোস্তের দাম ছিল মাত্র 100 টাকা করে এক বাটি, যেটা তুলনামূলক আমার কাছে অনেক বেশি মনে হয়। দামটা বেশি হইলেও কিন্তু খাওয়ান লাউন খুবই মজা আসলে, আর খাইতেও খুবই ভালো লাগে। আর খাওয়ার পর লইলাম একটা মজা, জানি তাড়াতাড়ি পেটটা খালি লাগে। এই জায়গায় এর বাজেটের মধ্যে খুব ভালো মানের খাবার পাইবেন, আর খাবারগুলোও খুবই ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ, এখন আবার সবাই টলারে উঠতে চলে যাবো মোরা আটগড় কুরিয়ানা, মানে যেই জায়গা দিয়ে টলারে উঠছি ওই জায়গা আবার চলে যাবো। এমন একটা সময় আইছি যে পরিমাণ রৌদ্র, আর খাওয়া দাওয়া করে সবাই টলারে বওয়ার পর সবাই শার্ট মার্ট খুললে সবাই আবার মাথার উপরে দিয়ে দিতে আছে, মানে রৌদ্রের অবস্থা পুরোই খারাপ। এই কারণে আমি কইলাম যে আমরা যদি সকালবেলা হেলে লগে অবশ্যই ছাতি লইয়ে আইবেন, হেলে আর গরম লাগবে না। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন আছে সবাই অবশ্যই কমেন্টে জানাইবেন, আর ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন, জানি অন্যরা দেখা যাইতে পারে, বুঝতে পারে, সবকিছু জানতে পারে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন।